শেষ ট্রেন নেথারভেল পার্ট 4 স্রষ্টার শাপ। ট্রেনটা কি বানিয়েছিল জানলে তুমি ঘুমাতে পারবে না। সব অভিশাপ হঠাৎ তৈরি হয় না, কিছু অভিশাপ মানুষ নিজেই তৈরি করে। নেথারভেল স্টেশনের নিচে মাটির অনেক গভীরে রয়েছে এমন কিছু যা কখনো আলোয় আসেনি। আজ আমরা জানব শেষ ট্রেনটা কে বানিয়েছিল এবং কেন। হারিয়ে যাওয়া নকশা। নেথারভেল রেল আর্কাইভে এক পুরনো নথি পাওয়া গেল। 1889 সালের ব্লুপ্রিন্ট, এক বিশেষ ট্রেন প্রকল্প, প্রজেক্ট ইটার্নাল ট্রানজিট। প্রকৌশলীর নাম অমরেশ সেন। নোটে লেখা, মানুষ মারা যায় কিন্তু যাত্রা থামে না। কেউ বুঝতে পারেনি তিনি কি বানাতে চাইছিলেন। অমরেশ সেনের আসল উদ্দেশ্য। অমরেশের স্ত্রী মারা গিয়েছিলেন স্টেশনে অপেক্ষা করতে করতে। একটি ট্রেন দেরি করেছিল, হৃদরোগে মৃত্যু। অমরেশ পাগলের মতো হয়ে গেলেন। তিনি বলেছিলেন, আমি এমন ট্রেন বানাবো যেখানে কেউ অপেক্ষা করতে করতে মরবে না, মৃতরাও পৌঁছাবে। নিষিদ্ধ পরীক্ষা। 1891 সালে নেথারভেলের পুরনো টানেলের ভেতর গোপন পরীক্ষা শুরু হয়। ট্রেনের ইঞ্জিন চালাতে সাধারণ কয়লা নয়, ব্যবহার করা হয়েছিল অদ্ভুত এক শক্তি। লোকমুখে শোনা যায় তিনি মৃত আত্মাদের আহ্বান করতেন, তাদের শক্তিকে বেঁধে ফেলতেন ইঞ্জিনে। এক রাতে পরীক্ষা সফল হয়। ট্রেন চলতে শুরু করে, কিন্তু রেল লাইনের ওপর নয়, শূন্যে। প্রথম যাত্রী ছিলেন অমরেশ নিজে। তিনি বলেছিলেন, আমি তাকে ফিরিয়ে আনব। ট্রেন ঢুকে পড়ে অন্ধকারে। সেই রাতেই স্টেশনে ভূমিকম্পের মতো কাঁপন। পরদিন টানেল ধসে যায়। কেউ আর অমরেশকে খুঁজে পায়নি। সত্যের চেয়েও ভয়ঙ্কর। বর্তমান সময়। নেথারভেলের নিচে একটি গোপন চেম্বার আবিষ্কার করা হয়। সেখানে মরিচা ধরা ইঞ্জিনের অংশ, দেয়ালে খোদাই। যতক্ষণ মানুষ অপেক্ষা করবে, ট্রেন চলবে। হঠাৎ কাঁপন শুরু, মাটি ফেটে যায়। নিচে দেখা যায় চলন্ত ইঞ্জিন, এখনো সক্রিয়। অর্জুনের উপলব্ধি। ড্রাইভার কেবিনে বসে অর্জুন হঠাৎ সব দেখতে পেল। সে বুঝল সে চালক নয়, সে শুধু ইঞ্জিনের অংশ। আসল নিয়ন্ত্রণ নিচে। অমরেশ সেন এখনো আছেন, আধা মানুষ আধা ছায়া। তিনি ট্রেন থামাতে পারেন না, কারণ তিনি নিজের সাপেই বন্দী। মুখোমুখি। ট্রেন থামল শূন্যতার মাঝে। অর্জুন নেমে গেল অন্ধকারে। নিচে এক বিশাল ছায়ামূর্তি, অমরেশের বিকৃত অবয়ব, চোখে আগুনের মতো আলো। তিনি বললেন, আমি তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু পথ খুলে ফেলেছি অন্য কিছুর জন্য। অন্ধকারের ভিতর হাজার চোখ খুলে গেল। ট্রেন আসলে শুধু পরিবহন নয়, এটা দরজা। চূড়ান্ত সিদ্ধান্ত। অমরেশ বললেন, এই দরজা বন্ধ করতে হলে ইঞ্জিন ধ্বংস করতে হবে, কিন্তু তাতে সব আত্মা মুক্তি পাবে এবং চালকও শেষ হবে। অর্জুন বুঝল তাকে অস্তিত্ব বিসর্জন দিতে হবে। সে স্টিয়ারিং ছেড়ে ইঞ্জিনের কেন্দ্রে হাত রাখল। বিস্ফোরণ নয়, নীরবতা। হঠাৎ সব শব্দ বন্ধ। ট্রেন মিলিয়ে গেল। কুয়াশা থেমে গেল। নেথারভেল স্টেশন আবার নিঃশব্দ। ডিজিটাল বোর্ডে আর কখনো 12:47 ঝিলমিল করেনি। শেষ টুইস্ট। কয়েক মাস পর এক নতুন শহরে, এক নতুন স্টেশনে, একই সময় ডিজিটাল বোর্ডে ভেসে উঠল, লাস্ট ট্রেন 12:47 AM। নিচে ছোট করে লেখা, প্রজেক্ট রিওপেন্ড। অন্ধকারে একটা ছায়া দাঁড়িয়ে, হালকা হাসি। যদি পার্ট 4 আপনার সবচেয়ে বেশি শিহরণ দেয়, কমেন্টে লিখুন, দরজা বন্ধ করো।